শাপলা আমাদের দেশের অতি পরিচিত জলজল স্বাদ। ইলিশ মাছের সাথে এর মিলবন্ধন এক কথায় অতুলনীয়। গ্রামের টাটকা স্বাদ আর মাটির গন্ধ নিয়ে আজকের এই পদটি আপনার রান্নাঘরে আনবে ভিন্ন আনন্দ। যারা দেশি স্বাদের ভক্ত তাদের জন্য আজকের বিশেষ এক রেসিপি হবে। আসসালামু আলাইকুম, আমি তাসকিমা। সাধারণ পাকশাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদে ঐতিহ্যবাহী পদ শাপলা নিয়ে ইলিশ মাছের রেসিপি। দেশি স্বাদ, গ্রামীণ গ্রান আর ইলিশের মজা সবকিছু দারুণ মিল ঘটবে এই রান্নায়। তো কথা না বাড়িয়ে আগে বলে নিচ্ছি, লাইক কমেন্টস করে ফুল ভিডিও দেখে যাওয়ার অ্যাড সহ দেখবেন প্লিজ দয়া করে। আর যারা নতুন আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আসেন মূল ভিডিওতে। তো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি শাপলাটা কিভাবে থাকলে শাপলার গায়ে চুল বা আঁশ থাকবে না। আগে আমি একটা বড় সাইজের শাপলা কেটে বড় বড় টুকরো করে নেব। তারপরে ওটাকে আমি ছোট ছোট একটু কেটে নেব। এই ছোট ছোট করে কাটতে আমাদের যে বাকি চুলটা থাকে সেটা উঠে যাবে। তো রান্নার সময় চুল লাগে না। তো আমি এখানে শাপলার সাথে একটা আলু দিব, তা আলুটা নিয়েছি। তো এখানে যেহেতু ইলিশ মাছের রেসিপিটা গ্রামীণ এক ঐতিহ্যবাহী পদ, তার জন্য আমার এখানে মাছ লাগতেছে। তো আমার ঘরে ওরকম মাছ ছিল না, ছোট্ট একটু ইলিশ মাছের ইয়ে ছিল, তাই আমি নিয়ে নিয়েছি। অল্প মাছ দিলে হবে। আর এখানে একটু পেঁয়াজ আর জিরা গুঁড়া নিয়েছি। এটা এই রেসিপিতে আলাদা একটা স্বাদ আনবে। তো এই যে আমি মাছটা একটু হালকা ভাজি করে নিব, তার জন্য চুলা চলে আসছি। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এটা অল্প মাছ দিলে হয়ে যায়। অনেক স্বাদ হয় এই রেসিপিটা। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমার মনে হয় ইলিশ মাছটা দিলে খুবই গ্রান বা স্বাদ হয়। তো সাথে আলুগুলো একটু ভাজি করে নেব। তো আমার মাছ ভাজিগুলো হয়ে গিয়েছে, আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো হয়তো আপনারা অনেকেই রেসিপিটা ট্রাই করে ফেলেছেন, আর যারা করেন নেই তারা আমার মতো একবারগুলো ট্রাই করবেন। এটা অল্প সময়ের ভিতরে হয়ে যায়, ঝামেলা ছাড়া, অল্প মশলায়। তারপরে এই পেঁপে নেই, এই তেলের ভিতরে আমি সেম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভাজি করে নেব। নরম হয়ে আসলে আমি এখানে স্বাদ মতো লবণ দিব। তো এখানে এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর আধা চা চামচের মতো আদা বাটা দিয়েছি। আধা চা চামচের মতো আদা বাটা দিয়েছি। প্লিজ তোমরা যারা আমার সাথে এ পর্যন্ত আসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাকি সময় থেকে যেও, আর প্লিজ এক সময় একটু দেখে দিও ভিডিওটা, সবার কাছে এই অনুরোধ। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিয়েছি, কারণ গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলাটা দিলে লেগে যাওয়ার চান্স থাকে, ওই কারণে একটু পানি দিয়ে নিয়েছি আগে। তো 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, 2 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি, হালকা একটু জিরা গুঁড়া দিয়েছি। যেহেতু আমি জিরা দিব পরে, চাই হালকা একটু দিয়েছি, আধা চা চামচের মতো। এবারে ভালো করে এই ঝোলটা একটু কষিয়ে নিব। এটা বেশি পানিও দেওয়া প্রয়োজন হয় না, অল্পতে সিদ্ধ হয়ে যায়। তো আমার যখন তেল ভাবটা উঠে আসবে তখন আমি শাপলাগুলো দিয়ে দিব। আমাদের দেশে এখন ফরমালিন মুক্ত থাকলে এই শাপলা শাকটাই আছে। যারা আমরা দেশে গ্রামে থাকি তারা একদম বিল জল থেকে নিজের হাতে উঠিয়ে নিতে পারি, ওটা আলাদা এক সৌন্দর্য। তো এখন এই যে আমি শাপলাগুলো ঢেকে দিয়েছিলাম, তো যখনই পর্যায়ে আসবে আমি
ওই যে পেঁয়াজ আর জিরা বাটাটা দিয়ে দিব, আর আলু মাছটাও দিয়ে দিব। কারণ আমার আলুটা আগেই 90% সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটাও তো ভাজা হয়ে গিয়েছে, তাই বেশি আগে দেওয়ার দরকার নাই। তো এখানে একটু সামান্য ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ বাটাটা দিয়েছি একটু ঝোলটা গাঢ় হওয়ার জন্য। আপনারা ট্রাই করবেন দেওয়ার জন্য, দেখবেন এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ওই যে আমার ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো, আর ঝোল শুকাবো না। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। তো এই যে দেখুন কালারটা দেখুন, মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অসম্ভব মজা হয়েছে। একদম ইলিশ আর শাপলার অতুলনীয় একটা রেসিপি এক কথায়। তো এই যে লুকটা দেখে সবাই জাস্ট মাশাল্লাহ বলবে এক কথায়। তো কিরকম হলো আজ আমার এই রেসিপিটা জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। যারা এই পর্যন্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ। সবাই সবার পাশে থাকবেন। কাজে এখান পর্যন্ত শেষ করতেছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।